সকালবেলার ম্যাগি থেকে শুরু করে রাতের ফ্রাইড রাইস আর মটন কষা অবধি সারাদিনে জমিয়ে খাওয়া দাওয়া করেছি। কি খাওয়া দাওয়া করেছি সব কিছু শেয়ার করে তোমার সাথে আজকের এই ভিডিওতে। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকে সকালটা শুরু করেছিলাম এরকম গরম গরম এক বাটি ম্যাগি দিয়ে। ম্যাগি খেতে বরাবরই সবাই ভালোবাসে আর আমিও কিন্তু খুব পরিমাণে ভালোবাসি। আর সকাল সকাল যদি এরকম গরম গরম এক বাটি ম্যাগি পাওয়া যায় তাহলে আর কি লাগে বলো। সকালের ম্যাগি হজম করতে না করতে দুপুরবেলা খেতে বসেছি। আজকে কিন্তু রান্না হয়েছিল শিম আর আলু ভাজা, তার সাথে ছিল ডিমের তরকারি। যেই ডিমের তরকারিটা প্রত্যেকবারের মতন মা কিন্তু এইবারও একদম মাখা মাখা করে রান্না করেছিল আর মা এইভাবে রান্না করে ভীষণ ভালো লাগে খেতে। আর ডিমের ঝোলে আমার ডিমটা কিন্তু প্রত্যেকবার এরকম সিদ্ধই থাকে, কারণ ভাজা ডিম তরকারিতে দিলে আমি একদম পছন্দ করি না। দুপুরের পরিবোধ সারতে না সারতে বিকেল দিকে খেয়েছিলাম হনুমান পুজোর প্রসাদ, যেটা ভীষণ টেস্টি হয়েছিল। এই সরি, মানে প্রসাদ মানেই তো সুন্দর। যাই হোক, সন্ধ্যেবেলায় প্রীতম এসেছিল আমাদের বাড়িতে, কারণ আজকে আমাদের সবার দিদি বাড়িতে নিমন্ত্রণ রয়েছে। তাই আমি এখন এদিকে চলে এসেছিলাম মুড়ি মাখতে। একটুখানি সিঙ্গারা নিয়ে এসেছিলাম বাবলিকে দিয়ে, আর এদিকে এখন সিঙ্গারা দিয়ে চানাচুর দিয়ে খুব সুন্দর মতন করে মুড়িটা আমি মেখেছি। আর তার সাথে কিন্তু ছিল গরম গরম সিঙ্গারা আর গরম গরম চা। প্রীতম একদম হঠাৎ করে এসেছে, যার জন্য তেমন কিছু আয়োজন করতে পারিনি। তবে এই সিঙ্গারা দিয়ে সুন্দর করে মুড়িটা মেখেছিলাম, ভীষণ টেস্টি হয়েছিল খেতে। একটা মুড়িও বাটিতে ছিল না, পুরোটা শেষ করে ফেলেছি আমরা তিনজন মিলে। সিঙ্গারা, মুড়ি, চা সবকিছু হজম করার পরে আমরা সোজা চলে গেছিলাম দিদির বাড়িতে। আজকে একটা স্পেশাল কারণে দিদির বাড়িতে আমাদের সবার নিমন্ত্রণ রয়েছে। আচ্ছা আচ্ছা, স্পেশাল কারণটা বরং তোমাদের সাথে পরেই শেয়ার করবো। ওটা নয় আপাতত সিক্রেটই থাক, কারণ ওটা এখন বলতে বারণ আছে। দিদির বাড়িতে এসেছি আমরা বেশ কিছুক্ষণ আগে, ততক্ষণে কিন্তু দিদির রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে আর আমরা এতক্ষণ বসে বসে ধ্যাতার মতন গল্প করছিলাম। যাই হোক, রাতের মেনুতে কি কি ছিল সেগুলো বরং তোমাদেরকে বলি। ছিল একদম গরম গরম ফ্রাইড রাইস আর মাটন কষা। মাটনের থেকে চিকেনটা আমার বেশি প্রিয়, কিন্তু মাটন যে খাই না এটা কিন্তু একদম ভুল কথা। মাটন খেতেও বেশ ভালোই লাগে। আর তোমরা তো জানো যে ফ্রাইড রাইস আমি একদমই পছন্দ করি না, কিন্তু দিদি আজকে যে ফ্রাইড রাইসটা রান্না করেছিল বিশ্বাস করো একদম অন্যরকমই ছিল। ফ্রাইড রাইসের মধ্যে কি একটা মশলাও যেন দিয়েছিল, যার জন্য ফ্রাইড রাইসটা একদম অন্যরকম খেতে হয়েছে। এই দুটোর কম্বিনেশন একসাথে ভীষণ টেস্টি হয়েছিল। বিশ্বাস করো ফ্রাইড রাইস আমি পছন্দ করি না, কিন্তু আজকে একদম পেট ভরে খেয়েছি। মাটনটাও দিদি এত সুন্দর করে রান্না করেছিল, একদম সফট ছিল, একটু ঝাল ঝাল করে রান্না করেছিল, দারুণ লাগছিল খেতে। যাই হোক, এই তো রইলো আজকের আমার সারা দিনের খাওয়া দাওয়া। চলো তাহলে আজকে আমি এই অবধি রাখছি। ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি। ভালো লাগলে একটা লাইক করে পেজটা প্লিজ ফলো করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।